নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়। নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণ ওনাদের খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে ইসলাম কবুল করাইছেন। আবার খোলাফায়ে রাশিদিনের জামানা শেষ হওয়ার পর সালেহিন আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ইসলাম কায়েম করাইছেন। কিন্তু বাবারা, আমরা জানি আমাদের নবী হলো লা নবিয়্যা বাদি ওয়ালা বাদি উম্মতি, আমাদের নবী হলো শেষ নবী। ওনার পরে কোন নবী আসবে না, ওনার উম্মতের পরে আর কোন নবীর উম্মত আসবে না। কথা কোন না ঠিক না বেঠিক? ওই নবীর উম্মতদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলেছেন আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপাধি দিয়েছেন, যে উপাধিটার নাম হলো আশরাফুল মাখলুকাত, মানে হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান অন্যান্য নবীরাও পর্যন্ত পাওয়ার জন্য আগ্রহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাকের যত নবী আছেন ওই সকল নবীগণ এই সম্মানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে আপনি যে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানায়া ওই নবীর উম্মত বানান, আমরা খুশি থাকব। হুজুর কেন কেন এমন কথা বলা হলো? শুনেন কেন এমন কথা বলা হয়েছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহর নাম মনে হয় আপনারা জীবনে প্রথম শুনেছেন। ঈসা নবীর নাম শুনেন নাই? বলেন তো ঈসা নবীর বাবার নাম কি? মারহাবা। ঈসা নবীর বাবা, বাবা ছাড়া সন্তান। মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের কথা যখন মানব সমাজে প্রচার করে, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ কুচ্ছা রটাচ্ছেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন। কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মানুষ যখন বাজে মন্তব্য করে, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কাছে দাওয়াত দেয়, হে আল্লাহর বান্দার দল, বনি ইসরাইলের দলেরা, তোমরা তো দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমরা কি জানো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন আল্লাহ রয়েছে? তারা বলে জানি, কিন্তু ওই আল্লাহকে আমরা যতক্ষণ দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনবো না। আপনারা জবান খুলে বলেন, আমরা কি আল্লাহর প্রতি দেখে ঈমান আনছি না না দেখে ঈমান এনেছি? কেন না দেখে ঈমান আনার নামই হলো সর্বশ্রেষ্ঠ ঈমানের অবকাঠামো। কারণ এই ঈমান যার থাকবে না, অন্ধকার কবরের মধ্যে আল্লাহর হাবিব তার চেহারার দিকেও ফিরে তাকাবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন কেন আমি রাসূল তোমাদের দিকে ফিরে তাকাবো না? কারণ রাসূল বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সর্বপ্রথম তুমি তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে খাঁটি করলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানকে পরিপূর্ণ করা লাগবে, অবশ্যই হ্যাঁ করা লাগবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ভিত্তি করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনেক পূর্বে দুনিয়ার জমিনে আগমন করে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দেয়, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সবাই বলে, মরিয়ম আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না। কেন 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 পারবে না? বলে, এক আল্লাহর প্রতি যদি ঈমান আনি, আমরা গাছের পূজা করে, আমরা মাছের পূজা করে, আমরা এগুলার পূজা করতে পারবো না। বলে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম ধর্মের মধ্যে কোনো পূজার স্থান নাই। বিধর্মী ভাইরা তাদের পূজা তারা পালন করতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু ইসলাম ধর্ম কোনোদিন পূজাকে সাপোর্ট করতে পারে না। কথা কম না ঠিক না বেটি? আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন কথা বলে, তারা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করে, ও মরিয়ম, তোমার যদি আল্লাহ থাকে, তোমরা আমার কাছে আল্লাহর একটা নিদর্শনের প্রমাণ দাও। হযরত মরিয়ম বলে, আল্লাহ তারা তো আমার কাছে নিদর্শন চায়, আপনার প্রমাণ চায়, আপনি আল্লাহ যে একজন আছেন সেটার জন্য তারা ব্যাখ্যা বিশ্লেষণ চায়। আল্লাহ বলে, মরিয়ম যাও যাও, আমি আল্লাহকে তোমার নিদর্শন প্রকাশ করে দিচ্ছি।
হযরতে মরিয়ম বলে আল্লাহ কেমন নিদর্শন? আমার আল্লাহ বলে মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই, তোমার কোনো স্বামী নাই। বলে না না নাই, যেহেতু তোমার কোনো স্বামী নাই আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার পেটের মধ্যে একটা সন্তান প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে একটা সন্তান দান করলেন। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে যখন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান গর্ভে দেখা দিল, এলাকার বনি ইসরাইলের মানুষগুলা হযরত মরিয়মকে বলতেছেন, মরিয়ম স্বামী ছাড়া সন্তান হতে পারে না, আমরা মানি না, তুমি খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তারা খারাপ মন্তব্য করে, আমাকে মানুষগুলা বাজে মন্তব্য করে, তারা বলতেছে আমার গর্ভে যে সন্তান, এই সন্তান নাকি হারাম, এই সন্তান নাকি খারাপ সন্তান। আল্লাহ বলে, মরিয়ম চিন্তা করো না, যারা আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আমি আল্লাহ ঘোষণা করলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে রয়েছি। এজন্য মুসলমান ভাই বাবারা, কোন বিপদ আপদ আসুক, ঝড় তুফান আসুক, বালা মুসিবত আসুক, ভয় করা যাবে না, বিশ্বাস রাখবেন একজনের উপরে। জোরে বলেন তিনি কে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তো তাদের অপবাদ আর সহ্য করতে পারি না। এবার কয়েকদিন পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আগমন করে। সবাই বলে, দেখছুনি মরিয়মের গর্ভের সন্তান আগমন করেছে। এটা হলো মরিয়মের সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান, এটা হলো আল্লাহর সন্তান। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারোর পিতা নয় এবং আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারো সন্তান নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মরিয়ম আমি আল্লাহ যেহেতু কোনো সন্তান হয় না, আমি আল্লাহ যেহেতু কোনো সন্তান নাই, আমি আল্লাহ যেহেতু কারো সন্তান নয়, এই মুহূর্তে আমি আল্লাহর একটা কুদরত প্রকাশ করে দিব। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার নামটা আল্লাহ রেখে দিয়েছেন, যার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্য জন্ম নেওয়া সন্তানটার জবান খুলে দিয়েছে। সবাই যখন হযরতে ঈসা নবীকে বলতেছে এটা আল্লাহর বেটা, এটা আল্লাহর সন্তান, ঈসা নবী মায়ের গর্ভ থেকে আসার পরে সাথে সাথে বলতেছে, আমি আল্লাহর সন্তান নয়, আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর আমাকে রূহ দিয়েছেন আল্লাহ, আমি কোন বাবার রেহেম থেকে মায়ের রেহেমে যাই নাই, আমি আল্লাহর কুদরতি ভাবে রূহ পাইয়া আমি আমার মায়ের গর্ভের মধ্যে আগমন করেছি। আর এই জন্য আমি ঈসার নাম আল্লাহ রেখে দিয়েছেন রূহুল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? অবশ্যই আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। এজন্য আশিক বলে, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আহারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাহার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো রে দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর,
আরে উজা হইয়া যাররে দয়াল সর্প হইয়া ধরে প্রেমের খেলা খেলছ দয়াল রে। আপনারা জবান খুলে বলেন আল্লাহর কুদরতের সঙ্গে টাক্কা দেওয়ার মতো কেউ আছে নাকি? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, কত টাকাওয়ালা দেখছি গো, কত বাড়িওয়ালা দেখছি, বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে, কোটি টাকার মালিক হওয়ার পরে সব ধ্বংস হয়ে যায় একমাত্র আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে। দেখেন নাই আপনারা তুরস্কের জমিনে এত বড় বড় বিল্ডিং গুলা ভেঙে পড়ে গেছে। আগের দিনেও ওই ব্যক্তি 3টা বাড়ির মালিক ছিল, আর পরের দিন মাত্র 3টা রুটি কাদের মধ্যে নিয়ে লোকটা দাঁড়ায় রয়েছে। ও আল্লাহ, আপনার কুদরতের সঙ্গে আমরা পারবো না। আপনি যদি চান এই মুহূর্তে আমাকে ফকির করতে পারেন, এই মুহূর্তে আপনি আমাকে বাদশা করতে পারেন, এই মুহূর্তে আমার হায়াত নিয়া আপনি আমার মাঝে হায়াত দিতে পারেন। আল্লাহ, আপনার প্রতি আমাদের বিশ্বাস বড় দৃঢ়, আপনার প্রতি আমাদের আকীদা বড় ভালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি আল্লাহর প্রতি নির্ভরতা রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলা পূরণ করে দিব। ও আল্লাহ, কেন? আপনি কি আমাদের মনের খবর জানেন? আল্লাহ বলে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আমি আল্লাহ তাদের সবার মনের কথা জানি। আপনারা বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? আল্লাহর প্রতি ভয় রাখলে আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের সকল কিছুর খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার বড়চরের ইলাজপুরের বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা নবী মায়ের গর্ভ থেকে আগমন করার পরে বলে, হে ইহুদির দলেরা, আমি আল্লাহর সন্তান নয়, আমার মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করলেন, যার নাম হলো সূরা মারিয়াম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার ভাই বাবারা, নবীর উম্মতের দলেরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ঈসা নবীকে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার মানুষগুলা ঈসা নবীকে খারাপ মন্তব্য করে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বরকে একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে দিলেন, আর গুহার মধ্যে রাইখা দিয়া 1 সপ্তাহ পরে পরে ঈসা নবীরে তিনি দুগ্ধ পান করাইতেন। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর একটা বাচ্চা সামান্য 1-1.5 ঘন্টা সময় পরে দুধ না পাইলে বাচ্চাটা টিকে থাকতে পারে না, কিন্তু ঈসা নবীকে ওনার আম্মা জান 1 সপ্তাহ পরে পরে দুধ পান করাইতো। কিতাবের মধ্যে প্রমাণ করে, তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে লেখা রয়েছে, আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী কিতাবের মধ্যে লেখা রয়েছে, হযরত ঈসা নবীকে ওনার মা 7 দিন 8 দিন 9 দিন পরে দুধ পান করাইতো। ও আল্লাহ, ঈসা নবী খাবার খাইতো কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হযরতে ঈসা পয়গম্বরের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ পাক একটা দুধের নহর, একটা মধুর নহর, আর একটা সারাবান তাহুরার নহর প্রবাহিত করে দিয়েছি। ঈসা নবীর মা 10 দিন 12 দিন পরেও যদি আসতো, ঈসা নবীর পেটে খিদা লাগলে উনি ওনার আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া দিত, আর আমি আল্লাহ ঈসা নবীর আঙ্গুল থেকে দুধের নহর ওনার পেটের মধ্যে চালু করে দিতাম। এই জন্য দেখবেন আমাদের সন্তানেরা জন্মগ্রহণ করার পরে মুখ হাতের মধ্যে দিয়ে রাখে, কারণ 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 ছোট বাচ্চারা বোঝে না, কারণ তাদের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহর তাসির পড়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর অন্তরের খবরটা তাদের মাঝে জানান করে দেওয়া হয়েছে, কারণ তারা হলো মাসুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তবুও তারা অন্য কোনো খাবার খাবে না, তারা তাদের আঙ্গুলি দ্বারা আল্লাহর রহমতের পানি পান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাদনা বিয়ানা আমার বাবা বাবারা বন্ধুরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, ঈসা নবীর প্রতি আল্লাহ পাক নবুয়ত পাঠাইলেন, ঈসা নবীকে আমার আল্লাহ নবী বানাইলেন। এবার হযরত ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবগুলো পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করে, আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, কিন্তু আমি নবী হওয়ার পরে আমি ঈসা নবীর আপনার কাছে একটা আবদার, আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানান। আপনি তো আস্তে সুবহানাল্লাহ বলতেছেন। কোন নবীর উম্মত? আখিরি নবী কার নবী? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আমাদের আইডল, আমাদের জীবন আমরা সেভাবে সাজাবো, ঠিক না? তুমি তো ঠিক কও, সুল্লাল করো। যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীকে বানাইতে চাও, নিজের জীবনের আদর্শ নবীকে সাজাইতে চাও, চুলের স্টাইল করা বন্ধ, চুলের মধ্যে কাকের পায়খানা লাগানো বন্ধ। হুজুর কাকের পায়খানা কোনটা? ওই যে হঠাৎ করে আটকা দেখি কিরে এর পুরো চুল কালো, এর এখান দিয়ে মধ্যে এক হুজুরের মুখে শুনলাম, হুজুর যখন প্রথম বাইর হয়েছে দেখলাম তার পুরাগুলো চুল একবারে কালো, হঠাৎ করে দেখি তার এখান দিয়ে অল্প একটু অল্প একটা চুল সাদা, অথবা কারো কারো দেখি লাল। একদিন একটারে বললাম, এই তো চুলের মধ্যে তো দেখা যাচ্ছে মনে হয় যে কাকে পায়খানা করে দিছে। হুজুর এটা পায়খানা না তো, এটা কি? হুজুর এটা স্টাইল। আমি কে রে? শয়তান তোর লগে, ঠিক না? আছে না? আছে না? এটা কি নবীর আদর্শ হতে পারে? কথা বলেন, নবীর আদর্শ হতে পারে? নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সব উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা ওয়ালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীকে ইতাআত করবে, আমি নবীর মতো চলবে, এরা জান্নাতে যাবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, যারা মানবে না তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, তারা গুমরাহী হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? নবীর আদর্শ বাস্তবায়ন করলে সুদ, কথা বলে না, নবীর আদর্শ বাস্তবায়ন করলে সুদ চলবে, ঘুষ হারাম, চুলের স্টাইল, বিয়েতে ডিজে পার্টির কনসার্ট করা যাবে? নবীর আদর্শওয়ালা মানুষ এগুলা করতে পারে? নবীজির আদর্শওয়ালা মানুষ তো আল্লাহর কোরআনের ধ্বনি শুনে শান্তি পাবে। নবী রাহমাতাল লিল আলামিন কোন ঢাকঢোলের বাদ্য শুনলে কান মুবারকের মধ্যে আঙ্গুল দিয়ে নবীজি চলে যাইতেন। আর আমরার পোলাপান এখন গান বাজনা শুনে আঙ্গুল দিব দূরের কথা, হেডফোন কানে ঢুকাইয়া গান শোনে। আপনাদের কষ্ট হচ্ছে? সিন্নি আছে আমি জানি, কষ্টই তো সিন্নি লাগে। কত নবীর প্রেমিক, আল্লাহ কবুল করুন। আরো জোরে আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ঈসা নবীকে আপনি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানান, আমি ঈসা নবী ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা ও ঈসা তোমার কথাই সত্য হবে। আমি আল্লাহ আমার বন্ধুদের মতের বাহিরে কাজ করি না, আমি আমার বন্ধু যা চায় আমি আমার বন্ধুদের মনের আশাগুলো পূরণ করে দেয়। হযরত ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ অবশ্যই আপনি আপনার কথা মোতাবেকই কাজ করেন। একদিন দুই দিন যাইতে যাইতে হযরত ঈসা নবীকে আল্লাহ বলে, ঈসা তুমি তোমার সমাজের মধ্যে ইসলামের দাওয়াত দাও, আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও। ঈসা নবী ডাক দিয়ে বলে, মুসলমান তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহকে মানো। সবাই মানতে মানতে একদিন একটু ইহুদির দলেরা ডাক দিয়ে বলে, হযরত
হযরত ঈসা পয়গম্বর যদি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, আল্লাহর দ্বীনের কথা মানুষকে পৌঁছে দেয়, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম আমাদের মাঝে থাকবে না। আমরা হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটাকে তুলে দিতে চাই। 11 জন একসাথে হযরতে ঈসা নবীকে মারার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে ঈসা নবীর ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া কয়, ও ঈসা পয়গম্বর, আল্লাহর নবী দাবি করেন ওরা আল্লাহর সন্তান, তুমি ঈসা নবী তাড়াতাড়ি তোমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘরের মধ্যে ইবাদত করতেছেন। এমন টাইমে হযরতে ঈসা নবী 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি ঈসা নবী আর দুনিয়াতে মনে হয় থাকতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও বন্ধু ঈসা পয়গম্বর, আপনি কেন থাকতে পারবেন না? ও আল্লাহ, আমার ঘরের সামনে 11 জন দস্যু হাতের মধ্যে তরবারি নিয়ে আমি ঈসা নবীকে মারার জন্য তারা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, আমার ঈসাকে যদি এই মুহূর্তে তারা মেরে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করে দিব। জিবরাইলকে আল্লাহ বলে, হে জিবরাইল, যাও যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধু ঈসা নবীকে আমি আল্লাহর চতুর্থ আসমানে নিয়ে আসো। জিবরাইল আইসা ঈসা নবীর ঘরের মধ্য থেকে মাঝখান দিয়ে, ঘরের উপরে যে ছাদ বলা হয়, ছাদের মাঝখান দিয়ে হযরত ঈসা নবীকে, মাঝখান থেকে হযরত ঈসা নবীকে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছে। ঘরের সামনে ডাকাত আসছে কতজন? জোরে বলেন। কেউ কেউ বলেন 13 জন, কেউ বলেন 11 জন। কিতাবের মধ্যে প্রমাণ করতেছে ঈসা নবীর ঘরের সামনে যখন ডাকাতগুলো আসছে, এবার কেউ সাহস করে না ঈসা নবীর ঘরের মধ্যে যাবে, কারণ নবুয়াতের একটা তাজাল্লি রয়েছে, নবুয়াতের একটা পাওয়ার রয়েছে। হযরত ঈসা নবীর ঘরের মধ্যে কেউ যখন যায় না, দেখবেন সমাজের মধ্যে সব লোক যদিও বালা হয়, সমাজে ঝগড়া লাগানোর মতো কোন একটা ফুন্ডা সেন্ডা দুই একটা থাকে। কথা বলেন না কেন? সমাজ চুলুট পালট করার জন্য দুই একটা দুষ্ট লোক, এদের কারণে সমাজ বিভ্রান্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত আইয়ার ফাল ইলমু, যখন কিয়ামত সংঘটিত হবে, সমাজের মধ্যে থেকে এলেম উঠে যাবে, কয়েক সূরা জালু, মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে। সমাজ পরিচালনা যারা করবে এরা হবে মূর্খ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি যারা হবে, এটি সুদখোর আর ঘুষখোর হইব। আছে না নাই? নাই এদিকে? আরে না না না, আপনি মাথা লাল হইতো না সভাপতি সাহেব। আছে না নাই? মসজিদের মধ্যে এমন লোকগুলাকে দায়িত্বের মধ্যে দেওয়া হবে যে লোকগুলা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করবে, ইমামের উপর কথা বলবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে। আল্লাহ রাসূল বলতেছেন, এমন লোকগুলা সমাজকে বিভ্রান্ত করে দিবে। সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, হারাম কর্মকাণ্ড করবে। ইয়া রাসূলুল্লাহ, এমন লোক থেকে আমরা বাঁচতে চাই। নবী বলে, যতই চেষ্টা করো বাঁচতে পারবা না, কারণ তারা তোমাদের জমি দখল বলো, খারাপ কর্মকাণ্ড বলো, এগুলার মাধ্যমে তোমাদের সমাজকে ধ্বংস করে দিতে চাইবে। আর এগুলা যখন বেড়ে যাবে, মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত তোমাদের নাকের ডগার মধ্যে এসেছে। কিন্তু কিয়ামত হওয়ার জন্য আল্লাহর হাবিব বলতেছেন, এমন অনেক বড় বড় কাহিনী হয়ে যাবে। নবী গো, কিয়ামতের বড় বড় আলামত কি? আমার নবী বলে, কিয়ামতের আগে ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, জমির মধ্যে ফসল লাগাইবা, ফসলগুলা ভালো করে হবে না। আমার নবী বলতেছেন, এগুলাই হচ্ছে কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত কি? নবী আমার বলে, ও এক সূরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আগামী কালকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এমন জিনা ব্যভিচার হবে, যে জিনা ব্যভিচার মানুষের চক্ষু দ্বারা হবে, জবান দ্বারা হবে, হাত দ্বারা হবে, পা দ্বারা হবে। মানুষ জিনা ব্যভিচার করবে। নবী কয়, এটা কিয়ামতের আলামত। ও এক সূরা জাল, ও এক সূরা জিনা, ও ইয়াকিনার রিজাল, ও এক সূরা নিসা। সমাজের মধ্যে ফিতনা পেচার বেশি যাবে, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমার নবী বলতেছেন, এটা হলো কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন আলামত হওয়ার পূর্বে আল্লাহ পাকের প্যার হাবিব বলতেছেন, আরেকটা আলামত হইল, আল্লাহ পাক ঈসা নবীকে আমাদের নবীর উম্মত বানায়া পাঠাইব। কিয়ামতের পূর্বে ঈসা নবী আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ, এটা কিয়ামতের কঠিন আলামত। দাজ্জাল বের হবে, খাটো খাটো এমন কিছু মানুষ কিয়ামতের পূর্বে পূর্ব দিক থেকে বের হবে, যারা পবিত্র কাবা ঘর ভাঙার জন্য যাবে।
কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, বড় বড় আলেম ওলামাগুলোকে আল্লাহ পাক উঠায় নিবেন, কোরআনের আলেম উঠায় নিবেন। আমি তো আলেম ওলানা, আমি মূর্খ, আমার চাইতে বড় বড় আমাকে যিনারা শিখাইতো ওনাদের আলেম আমার চাইতে অনেক, উনাদেরকে যারা পড়াইছেন তাদের এলেম এর চাইতে, উনাদেরকে যারা পড়াইছেন এদের এলেম এর চাইতে। আস্তে 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 এলেম উঠিয়ে নিচ্ছেন। কিভাবে? হুজুর কোরআন আছে, এলেম কিভাবে যাচ্ছে? হাদিসের কিতাব আছে, এলেম কিভাবে যাচ্ছে? গুগলে সার্চ করলে কোরআন হাদিসের কিতাবের অভাব নাই, এলেম কিভাবে যাচ্ছে? নবী বলে হক্কানি আলেমদেরকে তুলে নিয়ে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বড় বড় আলেমের মৃত্যু হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছেন, হযরতে ঈসা নবীকে যখন উপরে উঠাইলো হইল, আমার কথা ছিল সমাজের মধ্যে সবাই যদি ভালো হয়, দুষ্ট ফোংডা সেন্ডা কয়টা? পুরো সমাজকে এলোমেলো করার জন্য কয়টা লাগে? একটা লাগে। নবী আমার ডাক দিয়ে বলেন, শোনো মুসলমান, এই মানুষগুলা যখন সমাজে বিভ্রান্ত তৈরি করবে তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এবার আমরা জানতে চাই ঈসা নবীর পরবর্তী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার জিবরাইল, ঈসা নবীকে মারার জন্য যারা আসলো, এখন একজন ঈসা নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা ঈসা নবীকে মারার বের হওয়ার পরে তার সঙ্গী সাথীরা তারে পিঠটা মাইরা ফালাইছে। ও বন্ধু, এবার আমার আল্লাহ কুদরতি ভাবে আবার তার চেহারাটা আগের মতো বানিয়ে দিছে। তারা চিন্তা করলো, দেখছো ঈসা নবী তো আর আমাদের মাঝে নাই, আমরা তো আমাদের লোকটারে মাইরা ফালাইলাম, আমাদের লোকটারে কষ্ট দিলাম। না না না, মনে হয় ঈসা নবীকে আবার আল্লাহ তার বাড়িতে নিয়ে গেছেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিনের মাঝে একটা ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, আসমান আর জমিনের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে কি পারে না? এ জমিনকে আল্লাহ পাক জবান দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? বলে হুজুর কেমনে পারে, কেমনে পারে, আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। ও বাবা, জমিন শুধু কথা বলবে না, জমিন শুধু কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, শুধু জমিন কথা বলবে না, জমিন কথা বলবে না, জমিন কথা বলার পূর্বে এমন অবস্থা হবে, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই জমিনের মাঝে যত বোঝা আছে জমিন সবকিছু বের করে দিবে। শুধু তাই নয়, তাই নয়, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এমন একটা অবস্থা হবে জমিন যখন তার সত্য প্রকাশ করে দিবে, মানুষ শুধু বলবে এই জমিনের কি হলো, জমিন কেন এমন করতেছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সকল সংবাদ জমিন বলে দিবে। আল্লাহ জমিনের জবান খুলে দিবে, জমিন বলবে এই ব্যক্তি গুনাহ করেছে, এই ব্যক্তি পরে জায়গা মেরে খেয়েছে, এই ব্যক্তি পরের জমি দখল করেছে, জমিন সব সত্য প্রকাশ করে দিবে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছে, যখন এমন অবস্থা হয়ে যাবে আমার আল্লাহ জমিনকে কথা বলার ক্ষমতা দিবে। আপনার হাতের আঙ্গুলিগুলা পর্যন্ত, হাতের আঙ্গুলিগুলার জবান আল্লাহ খুলে দিবে, হাতের আঙ্গুলিগুলা পর্যন্ত সাক্ষী দিবে। শাহাদাত আঙ্গুলি দিয়ে তুমি মানুষকে মারার কথা বলেছ, তোমার আঙ্গুলের ইশারা দিয়ে তুমি মানুষকে বাজে মন্তব্য করেছ, আঙ্গুল দিয়ে মানুষকে খারাপ মন্তব্য করেছ। আল্লাহর হাবিব বলতেছেন, কিয়ামতের পূর্বে তোমার হাতগুলা আঙ্গুলগুলা পর্যন্ত সাক্ষী দিবে। আমার আল্লাহর জমিন কথা বলবে, আসমান কথা বলবে। ওই সময় জমিনের কে আসমান ডাক দিয়ে বলে, হে জমিন, তুমি জমিনের মাঝে কি আছে? জমিন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জমিনের মধ্যে সুন্দর সুন্দর পাহাড় পর্বত নদী নালা পাঠাইছেন। এবার আসমান বলবে, ওই জমিনের মধ্যে পাহাড় পর্বত আসমান বানাইছে, কিন্তু আমার আল্লাহ আমি আসমানের চতুর্থ আসমানের মাঝে আল্লাহ পাকের জীবিত অবস্থায় একজন নবীকে রেখেছেন, জমিনের জবান বন্ধ, জমিন কোনো কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন শুধু আবদার করে, আল্লাহ একজন নবী চতুর্থ আসমানে রেখেছেন, আমি জমিনকে ধন্য করার জন্য আপনি একটা নবীকে আমার মাঝে প্রেরণ করেন। আর আমার আল্লাহ জমিনকে ধৈর্য ধারণ করার বাণী প্রকাশ করে ডাক দিয়ে বলেন, 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন জমিনের মধ্যে প্রেরণ করার পরে জমিন আসমানের কাছে ডাক দিয়ে বলে, আসমান তুমি আসমানের মাঝে কি আছে? আমার আল্লাহ যে নবীরে না বানাইলে তোমার ঈসা নবীরে বানাইতো না, ওই নবীকে আমি জমিনের মাঝে পাঠাইছেন। আর আমরা হলাম ওই শ্রেষ্ঠ নবীর উম্মত।